নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার একটি মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি আর মেজারিং কাপে 2 কাপ মতন ময়দা নিয়ে নিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটুখানি লবণ। তার সঙ্গে দিয়ে দেবো হাফ টিস্পুন মতন কালো জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল বা সানফ্লাওয়ার অয়েল, আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল মোটামুটি 4 চামচ মতন দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন চিনি দিয়ে এই ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। এই যে দেখুন, ভালো করে মোটামুটি ময়ামটা দেওয়া হয়ে গেছে। এই যে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, একটু করে জল দেবো আর একটু করে মাখিয়ে নেব। এই যে দেখুন, আস্তে আস্তে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। এটাকে এরকম করে একটি নরম ডোয়ে পরিণত করতে হবে। এই যে দেখুন, মোটামুটি নরম হয়ে গেছে। এটা মাখানোর পরে মোটামুটি আধা ঘন্টা মতন রেখে দেব, তাহলে এটা বেশ ফুলবে ভালো। এর ভেতরে কোনো রকম সোডা বা বেকিং পাউডার কিছু দেওয়ার নেই, তবু এটা দারুণ ফুলবে একটু রেখে দেওয়ার পরে আর ময়ামটা ভালো হওয়ার পরে। এই যে দেখুন, এবার একটি চাক্কা বেলুনের সাহায্যে আমি এটাকে বেলে নেব। তার আগে লেচি কেটে নিচ্ছি। এই যে দেখুন, লেচিটাকে কেটে আলাদা আলাদা করে নিচ্ছি। এই যে দেখুন, আলাদা করে নিয়ে আমি এবার এই লেচিটার মধ্যে থেকে একটি লেচি নিয়ে এটাকে ভালো করে স্মুথলি গোল করে নেবার পরে এটাকে ভালো করে বেলে নিতে হবে। আর বেলার পরে থিকনেসটা যেন খুব মোটা না হয় আবার খুব পাতলাও না হয়। আপনারা চাইলে এটা মোটা বা পাতলাও করতে পারেন, তবে আমি এটা খুব মোটাও না খুব পাতলাও না তেমনভাবে রেখেছি। আর এটা খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। সন্ধ্যের টিফিনে কিংবা এই শীতকালে বসে বসে এটা খেতে অপূর্ব লাগে। এই যে চাকুর সাহায্যে এটাকে আমি কেটে নেব পিস পিস করে। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এই যে দেখুন, আমি এই রকম করে কেটে নিচ্ছি। লম্বাটে ভাব করে প্রথমে কেটে নেব, তারপরে তার মধ্য দিয়ে চৌকো শেপে কেটে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে এইরকম আমি করে কেটে নিচ্ছি সবগুলোকে। আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় শেপে কেটে নিতে পারেন, যেমন করে খুশি কাটলেই হবে। এই যে এরকম করে কেটে নিচ্ছি। এমন শেপে কেটে নেবার পরে আমি এটা ছাঁকা তেলে ভেজে নেব। আপনারা চাইলে রিফাইন তেল, সানফ্লাওয়ার অয়েল, আপনারা যে কোনো ধরনের অয়েল এখানে ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল নিয়েছি, নিয়ে সাদা তেলটাকে একটু হালকা গরম করে নেব, বেশি গরম করার প্রয়োজন নেই। হালকা গরম করে এটা ভেজে নিলে এটা বেশ ক্রাঞ্চিও হয় আর দারুণ ফোলে। সেই জন্য আমি এখানে একদম হালকা তেলে, গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে আমি ভেজে নেব। এই যে দেখুন, আস্তে আস্তে ভাজছি। এই যে দেখুন, কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে। এইরকম কালারে হলেই আমি তুলে নেব। এর পরেরগুলো সেই একই রকম করে আমি আবার ভেজে নেব। তুলে নিলেই রেডি হয়ে যাবে বিকেলের টিফিন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।